আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরেরও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। আওয়ার্স কিচেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। সবাইকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রমজান স্পেশাল আজকের পর্বে আমি ছোট সোনামণিদের জন্য, যারা সিয়াম রাখবে, মিষ্টি ছোট সোনামণিদের জন্য স্পেশাল এই রেসিপিটি তৈরি করব। যেহেতু ছোট সোনামণিদের করব, আর তাদের সবসময় চিকেন রেসিপি পছন্দ, তো ড্রামস্টিক তৈরি করার জন্য আমি এখানে 6 পিস লেগ পিস বা রান নিয়ে নিয়েছি, আর এর সাথে 2টি আলু নিয়েছি মাঝারি সাইজে। আমি 6টি রানের সাথে 2টি আলু নিয়েছি, কারণ আমি যখন এই ড্রামস্টিক তৈরি করব সেখানে যেন চিকেনের স্বাদটাই বেশি থাকে। তো সিদ্ধ করার আগে আমি প্রথমে দিয়ে দিব স্বাদ মতো লবণ, গোলমরিচ দিব 1 টেবিল চামচ পরিমাণ, আদা ও রসুন বাটা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। তো চিকেন এর সাথে মশলাগুলো একটু মাখিয়ে নিব। চিকেন ও আলুটা যদি মশলার সাথে মাখা হয়ে যায়, তো এ পর্যায়ে আমরা দিয়ে দিব পানি। এখানে আমি 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, কারণ লেগ পিসগুলো একটু বড়। তো আপনাদের লেগ পিস বুঝে পরিমাণ মতো পানিটা দিয়ে দিবেন। তো এখন আমরা চিকেন ও আলুটাকে চুলায় বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো ফিরে আসলাম আমরা কিছুক্ষণ পর। চিকেন ও আলুটাকে একটু নেড়ে চেড়ে নিব। অল্প একটু পানি আছে, এখন আর ঢাকনা দিয়ে রান্না করব না। একটু নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিলেই হবে। তো একটি প্লেটে আমি চিকেন ও আলুটা তুলে নিয়েছি এবং মোটামুটি ঠান্ডাও হয়ে গিয়েছে। আলুগুলো ছিলে নিয়েছি। এখন মাংসগুলো হাত থেকে ছাড়িয়ে নিব। চেষ্টা করবেন হাত থেকে যেন মাংসগুলো ছাড়িয়ে নিতে। আলু দুটাকেও আমি গ্রেট মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি, যাতে কোনো দানাদার না থাকে। এ পর্যায়ে চিকেনগুলোকে আপনারা হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন বা পাটায় একটু থেঁতো করে নিতে পারেন। আমি যেটা করেছি, ব্লেন্ডারে হালকাভাবে একটু থেঁতো করে নিয়েছি, পেস্ট করিনি। তাহলে চিকেনগুলো খেতে ভালো লাগবে না বা স্বাদ পাওয়া যাবে না। আলুগুলোকে গ্রেট করে নিয়েছি যাতে মিহি একটা ভর্তা তৈরি হয়। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি খুব বেশি মিহি করিনি, যেন মাংসগুলো দানাদার থাকে তেমন করে ব্লেন্ডারে একটু থেঁতো করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার থেকে প্লেটে সব নামিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি 2 থেকে 3 বার একটু হালকাভাবে ঘুরিয়ে নিয়েছি যাতে মাংসটা দানাদার হয়ে। তো আমি এখন আপনাদের সবগুলো নামিয়ে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে আমি থেঁতো করে নিয়েছি। তো এখন আমরা বাকি সব মশলাগুলো দিয়ে ভর্তাটা তৈরি করে নিব।
তো ভর্তা তৈরি করতে আমাদের বাকি সব মসলাগুলো সবকিছু আমরা একত্রে গুছিয়ে নিয়েছি। প্রথমেই আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব। ধনেপাতা কুচি দিব 1/2 কাপ পরিমাণ। গরম মসলাটা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। কাবাব মসলাটাও আমরা দিব 1.5 টেবিল চামচ পরিমাণ। তো ধনিয়ার গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিব 1 টেবিল চামচ পরিমাণ। আর সিদ্ধ করার সময় চিকেন ও আলুতে আমাদের যে বাকি মসলাগুলো ছিল সেটাও দিয়ে দিব। চিলি ফ্লেক্স দিব 1 টেবিল চামচ পরিমাণ। আর ব্ল্যাক পেপারটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। আমাদের মোটামুটি সব মসলাগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা হাতে সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে আম মেখে একটি মণ্ড তৈরি করে নিব। আসলে বাচ্চারা যেকোনো জিনিসই একটু সুন্দর করে দিলে ওরা খেতে খুব বেশি পছন্দ করে। তাই আমরা আম রানের একটি শেপ তৈরি করব। তো এখন আমি আ মাখানো চিকেন, ব্রেড ক্রাম্ব আর একটি ডিম আ লবণ দিয়ে ফেটে নিয়েছি। আর সাথে আছে রানের সেই হাড্ডিগুলো। আ তো এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ড্রামস্টিক গুলো আমি তৈরি করব। তো হাতে কিছুটা আমি মণ্ড থেকে নিয়ে ২ হাতে চেপে একটি গোল আ করে নিব। তারপর ২ হাতে একটু চাপ দিয়ে আ এম হাড্ডিটা আ সেই চিকেনের মণ্ডতে দিয়ে দিব এবং ২ হাতে ভালো করে চেপে, চেপে আ একটি রানের শেপ তৈরি করে নিব। আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। আগের মতোই একটু গোল করে হাতে একটু চাপ দিয়ে দিয়ে দিব হাড্ডিটা। তারপর আস্তে, আস্তে করে ২ হাতে চেপে রানের একটি শেপ দিয়ে নিব। তো মোটামুটি আমাদের সবগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা রানের সেই শেপগুলোকে ডিমের মিশ্রণ লাগিয়ে আ ব্রেড ক্রাম্বে কোট করে নিব। তো ১ম এ আমরা ডিম্বুর মিশ্রণটা আ একটু ভালো করে লাগিয়ে নিব। তো ডিমটা লাগানো হলে ব্রেড ক্রাম্ব আ লাগিয়ে সুন্দর করে চেপে, চেপে কোট করে নিব। তো আমি একবারে ডিমের মিশ্রণটা দিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। আপনারা যদি একটু বেশি ক্রিস্পি করতে চান তাহলে আবারও আ ডিমে লাগিয়ে ২য় বারের মতো ব্রেড ক্রাম্বে কোট করে নিতে পারেন। তো এভাবে করে আমি মোটামুটি সবগুলো আ রানের শেপগুলোকে ডিমে ও ব্রেড ক্রাম্বে সুন্দর করে কোট করে নিয়েছি। তো মোটামুটি আমাদের সবগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আ এগুলো করে প্রায় নরমাল ফ্রিজে ৪-৫ ঘন্টা রেস্টে রেখেছি। কারণ এটা আমি প্রায় দুপুরে তৈরি করে রেখেছি ইফতারের আগে ভাজবো। তো এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিব রান্নার রেগুলার তেল। তো এখানে আমি রান্নার রেগুলার তেল ২.৫ কাপ পরিমাণ দিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তা না হলে
এটা ভেঙে যেতে পারে বা কোট থেকে খুলেও যেতে পারে। তাই তেলটা ভালো করে পরিমাণ মতো করে গরম করে নিতে হবে। তো এভাবে করে একে, একে আমি প্রায় ৩ টি লেগ পিস এখানে দিয়ে দিব। আ এবং আস্তে, আস্তে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আ গোল্ডেন কালার করে ভেজে নিব। যেহেতু ভিতরে কাঁচা কিছু নেই, আ উপরটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে তখন তুলে নিলেই হবে। খুবই সহজ, ভাজার কোনো স্পেশাল নিয়ম নেই। ব্যাস তৈরি হয়ে গেল চিকেন ড্রামস্টিক। খুবই মজার। আর যেহেতু আমি আলুর পরিমাণটা কম দিয়েছি, চিকেনের পরিমাণটা বেশি দিয়েছি, তাই খাওয়ার সময় চিকেনের স্বাদটাই বেশি পাওয়া যাবে। তো চিকেন ড্রামস্টিকটা খেতে কতটা ভালো হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। হুবহু এই রেসিপিতে একবার তৈরি করে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে বলতে পারি। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী সব নতুন রেসিপিগুলো দেখার জন্য। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।